একেই বলে সংক্রমণ। ডানপন্থী দল থাকবে আর গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, থাকতেই হবে। তবে এবার গোষ্ঠীদ্বন্দ্বের বীজ সংক্রমিত হলো বিজেপিতে। এ পর্যন্ত এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের একাধিক বিভাজন দেখে এসেছেন বেলদায়। শনিবার রামনবমীর ঠিক আগেই বেলদার মানুষ দেখলেন দেশের শাসক দলের গোষ্ঠী বিনাশ, যদিও আহ্বান ছিল ধর্মীয় ভাবাবেগের। রামনবমী নিয়ে শনিবার বিজেপির দুটি মিছিল দেখে এলাকার মানুষের মধ্যে একটি বিষয় চর্চায় উঠে এসেছে, তৃণমূল কংগ্রেসের মতো এরাও কি শুরু করলো? হ্যাঁ, এই প্রশ্ন বা আলোচনা উঠে আসাটাই স্বাভাবিক। শনিবার প্রথমে রামনবমী উপলক্ষে আয়োজিত বিজেপির মিছিল হয় বেলদার রাজপথে। সেই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য নেতা এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, সদ্যনিযুক্ত বিজেপির জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল ও রমা প্রসাদ গিরিকে। সঙ্গে ছিলেন সমীরণ বাড়ুই সহ স্থানীয় নেতৃত্বরা। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এবার বেলদাতে রামনবমীর উপলক্ষে এটি প্রথম এবং নতুন একটি মিছিল। কয়েক মিনিটের মধ্যে দেখা গেল পুরনো সেই মিছিলটি যা বরাবর হয়ে আসছে বেলদাতে গত 4-5 বছর ধরে। সেখানে নেতৃত্ব দেন বিজেপির জেলা নেতা গৌরীশঙ্কর অধিকারী। তবে রমাপ্রসাদকে দুটি মিছিলে লক্ষ্য করা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয়, দ্বিতীয় মিছিলে বিজেপির কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কর্মীদের উল্লাসও ছিল খানিকটা বেশি। একদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ অনুগামীরা, আর অন্যদিকে রমাপ্রসাদ গিরি এবং গৌরীশঙ্কর অধিকারীর অনুগামীরা। আড়াআড়ি এই বিভাজন স্পষ্ট হলেও বিজেপির নবনিযুক্ত সভাপতির সাফাই, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। হিন্দুদের ভাবাবেগ নিয়ে যে যেখানে খুশি যেতে পারে। হিন্দুরা বিজেপির নেতৃত্বে একত্রিত হচ্ছে, এটাই আমাদের সাফল্য। আজকে রামনবমীর যে প্রোগ্রাম হচ্ছে হিন্দুত্বের প্রোগ্রাম। আপনারা যদি দেখেন খড়গপুরে এইরকম 40টা প্রোগ্রাম, তো প্রত্যেক বছর যদি এইভাবে হিন্দুরা প্রোগ্রাম করে, তার মানে এটা বুঝতে হবে হিন্দুরা জেগে উঠছে। এখানে আবার বিতর্কের বিষয় কি আছে? পার্টির কোনো বিষয় না। দুটো র্যালিতেই আলাদা আলাদা বিজেপি নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছেন। বিজেপি নেতৃত্ব বলে এখানে বিষয় না, এখানে সবাই হিন্দু। এবারে যার যেখানে মনে হয়েছে সেখানে গেছে, এটার সাথে কোনো সম্পর্কই নেই। তৃণমূল বলছে এটা গোষ্ঠী কন্দলের ফল। গোষ্ঠীর কিছু নেই, হিন্দুত্বের বিষয়ে আবার গোষ্ঠী খুঁজে কোথা থেকে পাচ্ছে? আপনাকে আমি প্রথমেই বললাম যে খড়গপুরে এরকম 40টার উপরে হয়, তো সেখানে আমরা 7-8টা যাই, অন্য কার্যকর্তা 7-8টা যায়, আরও কার্যকর্তা অন্য জায়গাতে যায়, দিলীপ দাও 8-10টাতে যায়, সব জায়গায় যেতে পারেন না, সময়ের অভাব। বিজেপির দুটি মিছিল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, দিলীপ ঘোষ কয়েক বছর নির্বাসনে থাকার পর হঠাৎ উদয় হওয়ায় তাকে কেউ মেনে নিচ্ছেন না। বিজেপির নতুন সভাপতির বিরুদ্ধেই বিজেপির একাংশ। বিজেপির কোনো সংগঠন কোনোদিনই এই এলাকায় ছিল না, এখনও নেই। তাই গুটি কয়েক মানুষকে নিয়ে মিছিল করছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন। দাদা, আজকে রামনবমীকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মিছিল দেখা গেল, কি বলবেন? আমিও দেখলাম দুটো গোষ্ঠীর মিছিল এবং একই টাইমে দুটো গোষ্ঠী হয়েছে। তো যেটা কুরুবংশ ধ্বংসের আগে যা পরিস্থিতি, একই রকমভাবে ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা এবং আমার নারায়ণগড় ব্লকের সিচুয়েশন। এখন এই ভাঙা হাটে দিলীপ ঘোষ 4 বছর ধরে সে নির্বাসনে ছিল, সেখান থেকে ফিরে এসে আবার নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করার জন্য তার দলেরই একটা অংশ আবার পাল্টা মিছিল করলো, একই দিনে একই সময় একই জায়গায়। তো এই প্রসঙ্গে তাদের পার্টি এরকমই, তাদের পার্টির না আছে সংগঠন, না আছে নির্দিষ্ট কোনো কথা, না আছে সরকারের কোনো তাৎপর্যপূর্ণ দেশের কথা, দেশের উন্নয়নের কথা, বাংলার উন্নয়নের কথা, কোনোদিন কোনো কিছু নেই। শুধুমাত্র নির্বাচনের প্রাক্কালে, নির্বাচনে এলেই এই রামচন্দ্রকে নিয়ে বিক্রি করে তাদের সংগঠন বাড়ানোর একটা কথা, মানুষকে একটা মিথ্যা ধর্মীয় আবেগ তৈরি করে দেওয়ার চেষ্টা। অন্যদিকে গৌরীশঙ্কর অধিকারীর অনুগামীদের বক্তব্য, বেলদা রামনবমী উদযাপন সমিতি 5 বছর ধরেই মিছিলটা করছে। আজকের দিনে আজকে 5 বছর ধরে এটা হয়ে আসছে। আজকে যে দুটো মিছিল দেখলেন, এটা একটা মানে কী বলবো, একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ওনাদেরকে আমরা বলেছিলাম যে এই মিছিলে আসার জন্য, ওনারা আসতে চাননি, আলাদা আলাদা করে মিছিল করেছেন। এটা যেহেতু অরাজনৈতিক মিছিল, এখানে আমরা কিন্তু দাবি করতে পারি। 5 বছর আগে থেকে হয়ে আসছে, এটা ঘোষিত কর্মসূচি। আর ওনারা যে মিছিলটা করেছেন, এটা মানে হঠকারী সিদ্ধান্ত, চট করে সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা কালকেও করতে পারতেন। তো বলছি যে
एक रहे तो सेफ रहेगा, बांटेंगे तो काटेंगे। কেন্দ্রীয় বলছেন, রাজ্য নেতৃত্ব বলছে, সেটা আমি শুনেটা এখানকার নেতারা সেটা মানছেন না। তো ওনারা মানছেন না মানে সাধারণ মানুষের কাছে একটা অন্য বার্তা যাচ্ছে। আমরা চাইছি ধর্মীয় মিছিল সবাই এক হোক। ওনারা তো আমরা ডেকেছিলাম, ওনারা কিন্তু আসেননি। ওনারা যদি না মানে সে দায়িত্ব তো আমাদের না। আমার নাম সুভাষিস মহাপাত্র, আমি নারায়ণগড় বিধানসভার বিজেপির কনভেনার। গোপসাই অভিনন্দন সংঘ, এ গ্রুপ অফ ইনস্টিটিউশন, পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশনে ভর্তি চলছে। 2025 এবং 2026 সেশনে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, নার্সিং, বিএড, এমএড, ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন। রয়েছে উন্নত মানের ক্লাসরুম, ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস। আমাদের এখানে 50-এরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে। আরও বিশদে জানতে নিচের নাম্বারে কল করুন।